সর্ষে বাটা ইলিশ। কি কি নিচ্ছি, 1 চামচ সাদা সর্ষে, হাফ চামচ কালো সর্ষে। এখানে মেজারমেন্টটা খুব গুরুত্বপূর্ণ, সাদা সর্ষে বেশি নেবে আর কালো সর্ষে কম নেবে। আমি 3টে ইলিশ মাছের পিস ব্যবহার করছি, যদি 6টা ব্যবহার করো তাহলে 2 চামচ করে দেবে। আর কালো সর্ষে 1 চামচ, আর পোস্ত দিলাম 1 চামচ, আর এখানে আমি 5-6টা সবুজ কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এবার অল্প একটু জল দেবো, খুব সামান্য, দিয়ে ভালো করে একটা পেস্ট তৈরি করবো। পেস্টটা খুব মিহি করে বেটে নেবে। অবশ্যই সাদা সর্ষে বেশি দেবে, কালো সর্ষে বেশি দিও না, তাহলে ঝাঁঝটা না খুব বেশি লাগবে আর খেতে ভালো লাগবে না। এখানে আমি কড়াইটাকে ভালো মতো গরম করে নিয়েছি, তারপর 2 টেবিল স্পুন সর্ষের তেল দিলাম। অবশ্যই সর্ষের তেলেই করতে হবে। এখানে 1/4 স্পুন কালো জিরে ফোড়ন দিলাম। এরপর আমি দেবো 4-5টা কাঁচা লঙ্কা, গোটা কাঁচা লঙ্কা চিড়ে দিইনি, গোটা গোটা দিলাম। আর 4-5টা দিচ্ছি রসুন, গোটা গোটা রসুন আমি দিয়ে দিলাম ফোড়ন হিসাবে। ফোড়নটা সুন্দর গন্ধ বেরোবে। তারপরে আমি দিচ্ছি 1/4 স্পুন হলুদ গুঁড়ো, খুব সামান্য দেবো, বেশি হলুদ দেবো না। এবার দেওয়ার সময় একটু নাড়িয়ে নিয়ে আমি জল খেতে দেবো। এটা একদম নর্মাল টেম্পারেচারে জল, গরম জল নয়। এবার জলটাকে একটু কচমচ করে ফুটতে দেবো, জলটা ফুটে যাক। আর এই সময় আমি অল্প একটু নুনটাও দিয়ে নিলাম, নুনটা স্বাদ মতো দেবে। এবার দেখো কাঁচা মাছগুলো নিয়ে নিয়েছি, জলটা ফুটুক, তারপরে মাছটা দেবো। জলটা ভালো মতো ফুটতে শুরু করে দিয়েছে। এবার আমি কাঁচা ইলিশটা দিয়ে দিলাম। কাঁচা ইলিশের সর্ষে বাটা খেতে খুব ভালো লাগে, কিন্তু প্রবলেমটা অনেকের থাকে কি, একটা আষ্টে গন্ধ বেরোয়। এই রেসিপিটা ফলো করা একদম চেষ্টা করছি, দেখো খুব সহজে তৈরি হবে আর কোনো গন্ধও আসবে না। এবার আমি লো হিটে 15 মিনিট ঢাকা দিয়ে রেখে দেবো সিদ্ধ হওয়ার জন্য। আমি 15 মিনিট ঢাকা দিয়ে রেখেছিলাম, দেখো জলটা অনেকটা কমে গেছে, আর লো হিটে ছিল। মাছটা কিন্তু একদম খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, তৈরি হয়ে গেছে। এবার আমাদের ফাইনাল প্রিপারেশনটা করে নিতে হবে। এবার যে মশলা বেটে রেখেছিলাম, সর্ষে, সাদা সর্ষে, কালো সর্ষে, পোস্ত বাটা, সেটা আমি দিয়ে দিলাম। আর মিক্সার জার ধোয়া জলটাও দিয়ে দিলাম, নষ্ট করবো না কিছু। দেখো ঝোলের পরিমাণটা একটু বেড়েও গেছে। তবে এবার যে সর্ষে পোস্ত স্বাদটা যাতে মাছের মধ্যে যায়, তার জন্য আবার ঢাকা দিয়ে 10 মিনিট রেখে দেবো। 10 মিনিট পর ফিরে এলাম। অবশ্যই লো হিটে রান্না করবে। প্রথমে জলে একটু নুন দিয়েছিলাম, আবার এখন একটু অল্প নুন দিলাম, আর দিচ্ছি 1/4 স্পুন চিনি। চিনিটা অবশ্যই দিও, স্কিপ করো না, কারণ এটা স্বাদের জন্য, এতে কোনো মিষ্টি বেশি লাগবে না। আর আমি দিয়ে দিলাম 4-5টা কাঁচা লঙ্কা। এবার উপর থেকে আমি কাঁচা সর্ষের তেল দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন। চাইলে তোমরা 2 টেবিল স্পুনও দিতে পারো। সর্ষে বাটা ইলিশে একটু তেল উপর থেকে ভাসলে দেখতে ভালো লাগে, খেতেও ভালো লাগে। তবে পরে না তেলটা আরও ভেসে উঠবে, সেই জন্য আমি 1 টেবিল স্পুনই দিয়েছি। এবার হিটটা বন্ধ করে দিয়েছি। এবার পরিবেশন করে নেবো। দেখো কি সহজে সিম্পলভাবে তৈরি করে ফেলেছি সর্ষে বাটা ইলিশ। কেমন হয়েছে তোমরা দেখে বুঝতে পারছো। আর খেতে কিন্তু এটা দারুণ সুস্বাদু। গরম গরম ভাতের সাথে পরিবেশন করো। সত্যি সেদিন কিন্তু ভাত কম করলে চলবে না। এই ধরনের ইলিশ হলে না ভাত কিন্তু ডবল খেতে পারবে।